আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে মাত্র 2টা আলু দিয়ে মজাদার বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো। তোমরা অনেক রকমের রেসিপি খেয়েছো আলু দিয়ে, তো আজকে আমি যেটা দেখাবো একদম সহজ পদ্ধতিতে যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে মজাদার এই রেসিপিটি। তো চলো, এই নাস্তাটি বানানোর জন্য কি কি লাগছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো দেখো, 2টা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে মুথে নিয়েছি, ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি। তার সঙ্গে দিয়েছি একটুখানি লবণ দিয়ে খুব ভালোভাবে আমি এগুলো ম্যাশ করে নেব। তো আমি খুব বেশি উপকরণ দেব না, জাস্ট অল্প কয়েকটা উপকরণ দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা একবার দেখলে তৈরি করে নিতে পারবে। তো আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে, এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা বাটির মধ্যে বেসন গুলে নিচ্ছি। তো আমি এখানে 2 কাপ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো কালারের জন্য, দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ, আর এখন দিয়ে দিচ্ছি জিরে হাফ চা চামচ। দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখো, সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে। এখন একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যেন খুব সহজেই এই আলুগুলোর সঙ্গে সেট হয়ে যায়। তো আমি একবারে পানি দেব না, একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, ঠিক যেমন বেগুনের চপ বানানোর জন্য ব্যাটার তৈরি করে ঠিক সেই রকম। তো আমি হাতের সাহায্যে করে নিচ্ছি, তোমরা চাইলে এখানে চামচ দিয়ে করতে পারো বা হ্যান্ড উইচ দিয়ে করতে পারো। তো দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে, খুব বেশি ভারীও না খুব বেশি পাতলাও না, যেন আলুটার গায়ে লেগে থাকে। তো এদিকে দেখো আলুগুলো আমি একটা একটা করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো আমি প্লেটে আগে রেডি করে নিচ্ছি। তো দেখো, জাস্ট অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে বিকেলের এই মজাদার নাস্তাটি। চা তৈরি হয়ে যাওয়ার আগে কিন্তু এই নাস্তাটি তৈরি হয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করছি একবার হলে বাসায় এইভাবে ট্রাই করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। তো মুড়ি দিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা মুড়ি অথবা চায়ের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। তো দেখো, একটা একটা করে আলুর নাস্তাগুলো দিয়ে আমি এই ব্যাটারটার মধ্যে এপিট ওপিট করে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই তেলের মধ্যে আগে আরও ভাজা হয়েছে, তো এই জন্য তেলগুলো পুড়ে গেছে। তো এই তেলের মধ্যে আমি আরও ভেজে নিচ্ছি। তো ভাজা হচ্ছে কিন্তু মাটির চুলায়। তো অবশ্যই এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। দেখো, এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দেওয়া হলো। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে, প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। তো দেখো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক ফুলকো ফুলকো হয়েছে। উঠিয়ে নিচ্ছি। এখন বাকিগুলো একইভাবে আমরা ভেজে নেব। তো তোমরা আলু দিয়ে তো অনেক রকমের নাস্তা বানিয়ে খেয়েছো, আমি রিকোয়েস্ট করছি একবার হলে বাসায় এইভাবে ট্রাই করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু ফুলেছে বেগুনের মতো। তো এগুলোও হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একে একে আমরা বাকিগুলো সব একই রকম করে ভেজে নেব। দেখো, মাশাআল্লাহ তৈরি হয়ে গেল মজাদার এই নাস্তাটি। তো আলু দিয়ে এরকম নাস্তা একবার হলে বাসায় ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে বা মনে জায়গা করে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। আর যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো, অল নোটিফিকেশন অন করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও,
তো আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।